তো মোটামুটি আমার কাজ শেষ হলো। তো রান্নাঘরটা লেপলাম, লেপে যে হাত মুখ ধুয়ে আসলাম। আর এখনও দেখো গরুর ঘরের দরজা বন্ধ আছে। তো এখন গিয়ে ডাকবো, তোমাদের দাদাভাইকে উঠবে, তারপর গরু বের করবে। আর এই যে দেখো সমস্ত ঘরটর বন্ধ আছে, কারণ বাড়িতে নেই কেউ। তো আমার কাজকর্ম বলতে এই যে দেখো এদিকে মাজা ঘষা সমস্ত কিছু হয়ে গেছে। এখন যাচ্ছি, যাই গিয়ে ডাকি, দেখি কি বলে। উঠবো না? তো বন্ধুরা এদিকে তো বরকে ডেকে তুললাম। তো এখন তো গরু বের করবে। আর এই ভিডিওটা তো সেই কয়েকদিন আগে ছিল, বৃহস্পতিবারেরই ছিল, কিন্তু তো একদিনে মানে এতগুলো ভিডিও দিতে পারছিলাম না। অনেকগুলো মানে ক্লিপ নিয়েছিলাম ভিডিওর, এর জন্য তোমাদের সাথে ভাগ ভাগ করেই শেয়ার করছিলাম। তো এদিকে সকালের বাসি কাজকর্ম পর্যন্ত শেয়ার করেছিলাম। গরু বের করে দিল। তো এখন তো গোবর ফেলতে হবে। তো ওইদিকে তোমার বাসি কাজ হয়ে গেছে, আর এদিকে রান্নার সময় হয়ে গেছে। আর তোমার দাদাভাই তো সকাল সকালই মানে অন্য কিছু খায় না, তো সবারই তো বাড়িতে ভাত লাগে। আর বাড়িতে তো কেউ নেই, আমরা দুজনেই আছি, সবাই তো বিয়ে বাড়ি চলে গেছে। তো তোমাদের সাথে তো অনেক বকবক করলাম, বকবক করতে করতে ভিডিও দেখো এন্ট্রো দিতে ভুলে গেছি। তো বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। আর এইদিকে দেখো এক একজন যা ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর গরু বাছুর নিয়ে কিন্তু অস্তিত্ব। রাতেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে, একটা দিনও কিন্তু বাদ নেই বৃষ্টি, প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এদিকে তো গরু বের করলো, দুজনে মিলে গরুগুলোকে বেঁধে নিলাম। আর অনেকগুলো গরু, তো আর গরুগুলো যা দুষ্টু, এদিক সেদিক দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। আর তোমাদের দাদাভাই একদিনে গরুর পিছনে অস্থির হয়ে গেছে। ও তো বাড়িতে থাকে না, এই গরু বাছুর তো দাদাই দেখাশোনা করে। তো দাদা যেহেতু বাড়িতে নেই, তো ও ছিল জন্য মানে তোমাদের দাদাভাই ছিল জন্য আমার ভাসুর বিয়ে বাড়িতে যেতে পারছিল, তা না হলে যেতেই পারতো না। এই গরু বাছুর কে দেখতো, এর জন্য সে কোথাও যেতে পারে না। তো আমরা যাইনি, তো দাদা গেছে। আর সবাই তো গেছে, বাচ্চা কাচ্চা ওরা তো আগেই গেছে, শাশুড়ি মা ওরা আগেই গেছে। তো আমার ভাগ্নির বিয়ে মানে আমার ননাসের মেয়ের বিয়ে, তো সবাই গেছে, আমরা যাইনি। কারণ বাড়িটা তো পাহারা দেওয়ার লোক আছে। আর বাড়ি যেমন তেমন গরু বাছুরগুলো তো রেখে যাওয়া যাবে না, ওদের তো খাওয়া দাওয়া মানে ব্যবস্থা করতে হবে। আর তোমাদের দাদা ভাইয়ের শরীর মানে যেতে পারেনি। আর দেখো কি এক একজন এক এক রকম লাগিয়ে দিয়েছে। তো আমি আর সেই জায়গাগুলো মিউট করতে পারিনি, ওভাবেই ভয়েস ওভারটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এক একজন এক এক দিকে ছোটাছুটি করছে। খাবার দিয়ে দেওয়া হয়েছে যার যার জায়গায়, তবুও একজন আরেকজনের জায়গায় মানে দখল করছে গিয়ে। তো ওইদিকে যার যার জায়গা তাকে তাকে বেঁধে দিল। তো সকালের খাবারে দিলে যে ভুট্টা পাতা, তো ওইদিকে তো এখন গোবরগুলো ফেলতে হবে। আর এদিকে রান্নার সময়টা হয়ে গেছে, তো আজকে আমি আর গোবরটা ফেলবো না। তো ওইদিকে বড় ঘরটা এখনও মোছার বাকি আছে, রান্নাঘরের কাজকর্মগুলো হয়ে গেছে। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়েই গোবর ফেলাবো। তো বাড়িতে নেই কেউ, এই সুযোগে কিন্তু বরকে দিয়ে কাজ করিয়ে নিলাম বন্ধুরা। তো না বন্ধুরা, সেরকমটা কিছুই না, কারণ অনেকগুলো গোবর তো ফেলতে দেরি হবে। আর ওবার একটু পরে ওষুধ খাবে, তো খাবার দিতে হবে, ভাত তো রান্না করতে হবে। এর জন্য বললো যে আমি ফেলে দিই, তুমি ভাতটা বসিয়ে দাও। পাতা মেরে ওইখানে দিয়ে এলাম, নিয়ে এসে ওই কটা লাগবো না। তো এইদিকে দেখো আজকে বরকে দিয়ে ঘরের গোবর মানে গোয়ালের গোবর ফেলে নিলাম। তো ওইদিকেও গোবরগুলো ফেললো, আর আমি এদিকে ঘরটা এখন মুছবো। আবার বৃহস্পতিবারে পুজো টুজো দেওয়া আছে, আবার দুপুরে রান্না করতে হবে। দুটো মানুষের জন্যই কিন্তু সেই দুইবারই রান্না করতে হলো। তো ভেবেছিলাম সকালে একবারই রান্না করে রাখবো, তো হঠাৎ করে আবার কি মনে আসতে হলো যে সকালেরটাই রান্না করি, পরে আবার দুপুরে করা যাবে। তো যদি একবারে রান্না করে রাখতাম তাহলে ভালোই হতো। তো এইদিকে ঘরটর মুছে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার কিন্তু পুজো দিতে হবে। তো বৃহস্পতিবার, তো আজকে আর সকাল সকাল পুজোটা দিতে পারবো না, কারণ বাড়িতে কেউ নেই। বাড়িতে থাকলে তো কাজগুলো এদিকে ভাগাভাগি করে হয়ে যায়, তারপরে পুজোটা আমি তাড়াতাড়ি দিতে পারি। তো এদিকে যেহেতু বাড়িতে নেই কেউ, এর জন্যই আমাকে কাজগুলো সেরে রান্নাবান্না সেরে তারপরে পুজোটা দিতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে আমাকে ওষুধ খেতে হয়, এর জন্য আর বেশি বেলা অবধি না খেয়ে থাকতে পারবো না, এর জন্য আজকে খেয়েই পুজোটা কিন্তু দিয়ে নেব।
তো ওইদিকে তো আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর এইদিকে দেখো জবা গাছটায় কত সুন্দর ফুল হয়েছে, অনেক ফুল ফুটেছে, কিন্তু আজকে প্রতিদিন এরকম ফুল দিচ্ছে। আর যেন দুটো পাখি এখানে এসে মানে মধু খেয়ে যায় ফুলে থেকে, কিছুদিন থেকেই লক্ষ্য করছি। তো ওদের না এত ছোট ছোট পাখি আর ক্যামেরায় দেখা যাচ্ছিল না। ওই যে দেখতে পাচ্ছ একটা এসেছে, কিন্তু দুটো পাখি আসে, তো হামিং বার্ড বলে এগুলোকে। সচরাচর ঠোঁটটা অনেকটাই লম্বা, ঠোঁট ঢুকিয়ে দিয়ে একদম ফুলের থেকে কিন্তু মধু খেয়ে নেয়। ওই যে নড়ছে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। এত ছোট মানে ক্যামেরাতে বোঝাই যাচ্ছিল না সেভাবে। আর এদিকে তো গোবরগুলো ফেলে দিল, কিন্তু এদিকে গোয়ালঘাটটা পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়নি। তো ওইদিকে মোটর লাগিয়ে দিয়ে ধুয়ে মানে আবার দিতে হবে। তোমাদের দাদাভাইকে বললাম তুমি মোটরটা লাগিয়ে দাও, আমি ধুয়ে দিচ্ছি। ছেলে মানুষের কাজ বুঝতেই পারো, আরও কিন্তু এই সমস্ত কাজ করে অভ্যস্ত নেই, এর জন্য সেরকমভাবে পারছিল না। তো গোবরগুলো শুধু নিয়ে গিয়েছিল, অনেকগুলো গোবর হতো, এই গাবলাটা 3 গাবলা গোবর। তো ভাবলাম আমি তাহলে ভালো করে ভিতরটা মানে ঝাড় দিয়ে ধুয়ে দিই। ছেলে মানুষ কি সেরকমভাবে সংসারের কাজ করতে পারে? তো এদিকে মোটরটা চালিয়ে আমি এদিকে ভালো করে সেটা ধুয়ে দিলাম। তারপরে এখন গিয়ে আমি আবার রান্নাটা কিন্তু বসাবো। তো ভাবলাম তো এদিকে সিঁড়িটাও ভালো করে ধুয়ে দিই, আর মানে ফেলা হয়েছে গামলাটা, সেটাও মানে ভালো করে ধুয়ে দিই। তো আজকে কিন্তু বরকে দিয়ে সংসারের সমস্ত কাজই করে নিলেন না বন্ধুরা, সমস্ত কাজ না, শুধু গরুগুলো বের করে তো ওই দিকে গোয়ালটা মানে গোবরটা বের করে দিয়েছিল। আর আগের যে গরুগুলো ছিল, আগে গরুগুলো থাকলে কিন্তু আমরাই ঘরে দিতে পারি। এখনকার এই গরুগুলো এত মানে দুষ্টু, এত মানে গোতাতে আসে না, ভীষণ মানে ভয় লাগে। তারপর চলে আসলাম এদিকে রান্না বান্নায়। তো এই যে ছোলার ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ও আবার মুগ ডাল খেতে চায় না, তো ওর জন্য ছোলার ডাল করব আর ভাত করব। তো আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, কিচ্ছু খেতে চায় না, না মানে মুগের ডাল খাবে, না পনির খাবে, কোনো কিছুই মানে খেতে চায় না। এত বাজ মানে খাওয়ার কি বলবো, এটা খাবে না সেটা খাবে না, না খেলে তো শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। সেটা কিন্তু ওকে আমি বোঝাতেই পারি না কোনোভাবেই। কোনো মাছ খেতে চায় না, মাছ মাংস ডিম সমস্ত কিছুই বাদ দিয়ে দিয়েছে, শুধু একটু লোকাল মাছ সেটাই খায়। আর দুধও খাচ্ছে না, বাড়িতে দুধ আছে। আর সারা বছর তো ওষুধ খাচ্ছেই, তো ওকে তো কোনোভাবেই কেউ বোঝাতে পারি না, খেতে বলি ও কিন্তু একদম কোনো কিছুই খায় না ভয়েতে। তো এদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকগুলো হয়েছে ভিজে, কিন্তু দুজন খেয়ে কিন্তু শেষ করতে পারবো কিনা জানি না। তো কিছু দুপুরের জন্য আবার রেখে দেবো, দুপুরে একটা কিছু রান্না করব আর ভাত রান্না করব। কিন্তু ওইদিকে যে দেখো উনানটা এখন আমি জাল জেলে নেবো, লেপা মোছা হয়েছে, লেপলে মুছলে বেশ ভালো লাগে কিন্তু, আর জালটাও কিন্তু সুন্দর জলে লেপলে উনানগুলো। তো এদিকে উনানে বসিয়ে দিয়েছি ডাল, ছোলার ডাল কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো আর ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো বুদ্ধি করে কাজ করলে কিন্তু যত বড় সংসারই হোক না কেন, একাই কিন্তু গুছিয়ে সুন্দর করে কাজ করা যায়। বেশি মানুষ থাকলে বাড়িতে দেখবে কাজের কোনো গোছ থাকে না, আরও কাজ নিয়ে কিন্তু ঠেলাঠেলি লেগে যায়। তো যার যার দায়িত্ব অনুযায়ী একা থাকলে সেই কাজটা কিন্তু নিজে নিজে ভালোভাবে একাই মানে সুস্থভাবে করা যায়। তো এদিকে ডালটা হচ্ছে, ডালটা প্রায় হয়ে এসেছে। তো ডালটা প্রেশার কুকারে দিইনি, প্রেশারের ডাল না অতটাও ভালো লাগে না খেতে, উনানে জাল করে রান্না করলে বেশি টেস্টি লাগে খেতে। ভাতটাও প্রায় হয়ে গেছে। তো এই যে এদিকে ডাল ভাত একসাথেই হবে, আর এদিকে উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো মানে কোনো কিছুই মুগ ডাল খাবে না, আবার উচ্ছে সেদ্ধ দিয়েছি সেটাতেও লবণ ভেজে না দিলে খাবে না, ওনার মানে প্রচণ্ড খাওয়ার বাজ। তো গেছে এখন গরুর জন্য ঘাস কাটতে। তো আমার রান্না বান্না হলে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে পুজোটা দিয়ে নেব, পুজো টুজো দিয়ে আবার দুপুরে রান্না করব। আর রৌদ্র দেখছি ভালোই উঠে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।